এখন আমরা এসেছি মামার বাড়ির পাড়ায়, আর বাইকের তেল শেষ হয়ে গেছে, সেজন্য এখন গাড়িতে তেল ভরা হবে। দোকান হচ্ছে এই যে, দোকানদারকে ডেকে এনেছি দোকান খোলার জন্য, দোকান খুলছে। আর এটা হচ্ছে নতুন ড্রাইভার, মানে কালকেই সবে বাইক চালানো শিখেছে আর আজকের আমি চড়ে নিলাম। সাহস বলতে হবে, কেউ ওঠে দাদার বাইকে, আমি আর দাদা চলে আসলাম। তো মার দিদি পিছনে আসছে, উঠতে বলা হয়েছিল, ওরা কেউ ওঠেনি ভয়। আর মামার বাড়িটা পুরো ঘুরবো, কী করবো তোমাদের সাথে দেখাবো, তো চলো দেখতে থাকো। 2 লিটার তেল দাও। কত টাকা গো? 112। 112 ওইটা। এই যে দোকানদারকে ডেকে এনে তেল নিচ্ছি আমরা। ও দাদু কেমন আছো? হ্যাঁ এই তো এসছি তো দাদাকে নিয়ে, গাড়ির তেলটা ভরে নিয়ে যাচ্ছি। মা দিদি আসছে পিছনে। 2 বোতল 2 লিটারের তেল একেবারে আমরা ভরিয়ে নিই। একদমই ফাঁকা হয়ে গেছে, কারণ গাড়িটা অনেকদিন চালানো হয়নি, বাড়িতেই ছিল, পুরো ফাঁকা ট্যাঙ্কি। তো গাইস এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে মামার বাড়ি, মানে আমার দাদুরা অনেকগুলো ভাই, তার মধ্যে হচ্ছে এটা একটা ভাইয়ের বাড়ি। আর আমার মামার বাড়ি ছিল এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে আমার নিজের মামার বাড়ি ছিল। তো এখন তো মামারা কলকাতায় থাকে, সেজন্য এখানে আর নেই, জায়গাটা ফাঁকাই পড়ে আছে। আর আমরা এখন এই মামার বাড়ি এসেছি, পরপর সব এই পাড়াটাই পুরো আমার মামার বাড়ির পাড়া, অনেকগুলো দাদু তো, সেই জন্য একটা বাড়িতে ঘুরবো। অনেকদিন পর এসেছি, দেখা করবো সবার সাথে। এই যে ওই চলে এসছি, এই দিদার বাড়ি এসছি আমি ঘুরতে। আর দিদার বাড়ি তো ওইটা দেখালাম, তো আমি একটু পরে দেখাচ্ছি। আর দিদা এখন আমার আরেকটা দাদুর বাড়ি হচ্ছে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তাদের বাড়ি আছে কিন্তু মানুষজন নেই, সব কলকাতায়। এই যে বাড়িটা এখন ঘোরাতে নিয়ে যাচ্ছে, চলো। কেউই নাই, গরু ছাগল তোমাদের তো না? গরু আমাদের, আর ওদের ওইটা ওই ভোলা মামা তো ওখানে ঘর আসবে বলে ওইটা আবার করেছে তোমার। ও তা ওদের তোমাদের ঘর আসেনি? হ্যাঁ এসে তো টাকা ঢুকে গেছে কালকে। পুঁইশাক, মামার চাষ করা পুঁইশাক, একটু মা তোলো তো, পুরো ভিডুলিও ভর্তি, দারুন। এই পুরো একটা গাছ কেটে নিল নাকি গোড়াই থেকে? মামা এদিকে কি করছে? মামা এদিকে সার মেশাচ্ছে, এসে দেখলাম মামারা খাচ্ছে, এখন খেয়ে উঠে মামা রেস্ট নেওয়ার সময় নেই। আর এখানে দেখো দাদু, দেখো আমার দাদুটাকে দেখো, ভিডিও করছি, ব্লগ করছি, ইউটিউবে দেবো। আর দেখি, হ্যাঁ আমরা মাঠে যাব সবাই মিলে ঘুরতে। মামিমা কোথায়? মামিমা এখানে গোবর দিচ্ছে, টমেটো 1 বস্তা তুলে রেখেছে এখানে। বস্তাটা সাইজটা দেখে পুঁইশাক গাছ দেখো, আড়ত করেছে, এখান থেকে 20 কিলো পুঁইশাক বিক্রি করেছে আবার। হ্যাঁ 20 কিলো? এইটার উপরে তার মানে গাছ আছে? এদের নারকেল গাছে সব বাস পড়ে গেল নাকি? হ্যাঁ বাস পড়ে গাছ মরে গেছে, এইখানে বসে আছি, এই গাছগুলো নাকি বাস পড়েছে, নারকেল গাছগুলো ঢুকে দিয়েছি, বাস পড়ে মরে গেছে। এইখানে একটা মামার বাড়ি ছিল, এইখানে এইটাই তো লালু মামা ভোলা মামার বাড়ি। ও কাকি, তোমার এই ডমুরগুলো কি সেই বিলিতি ডমুর? তার বিলিতি ডমুর, তার ওরা প্রথম হলে এরকম বড় বড় হয়। আসছে, হ্যাঁ আসো আসো আসো, বাগান ঘোরাতে আসো আসো আসো। কি সুন্দর দেখো, ঘর চাবি দিয়ে আর লক্ষ্মীকে নিয়ে যাবে খড়টা বলা, ওই যে মামা আসছে, ধার কাটতে না এ কাটতে। চলো চলো চলো, এইটা আমার ছোট কাকা, ওই চল মেজো যেটা, আর এইদিকে তোমার বাবা। ও বাবা মেজো যেটাতে পুকুর ঘাট সব চলে গেছে, না না ঘাট ওই সাইডে আছে, কিন্তু ওই পাঁচ থেকে যাওয়ার রাস্তা নেই।
বাবাদের এখানে কি চাষ করছে? কতজন মিলে আমাদের শুধু মাঠ ঘোরাতে নিয়ে আসছে দেখো। না 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 না, এর পয়সা দেয় না, সেই বাবা এই যে বাবা এই তেঁতুল পেকেছে, আরেকটা লাভ দাও। কাঁচা তেঁতুল। এই কমছে আছে। আরে আরে এইটা কাজে ছিল। হ্যাঁ মা একটা লাভ দাও, হ্যাঁ সবাই একবার করে লাভ দিয়ে দাও তেঁতুল পাড়ার জন্য। হাইটা নিম পাতা নিয়ে যাবো রে, হ্যাঁ মা নিম পাতা নিয়ে যাবে। আমি নিম পাতাটা আগে নেব। এগুলো কি? তো এইখানে হ্যাঁ সেটা নিতাই কিন্তু একটা আসল বাঙালি। সত্যি কত সার নিয়ে যাচ্ছে। এবছর টমেটো আমার বাগান ওই যে মাঠে। দেখছি কোন দিক দিয়ে যাবি, এদেরকে কোন দিক দিয়ে নিয়ে যাবো। এই যে বাগানটা এখান থেকে শুরু, টমেটো বাগান। টমেটো বাগান শুধু না, আরো অনেক রকমের আছে, চলো তোমাদেরকে দেখাই সবটা। মেদিনীপুর থেকে মিস্ত্রি এনে টমেটো বাগানের ভিতর দিয়ে কে কাটা টমেটো খাবে তুলে নাও। এই পাকা টমেটো নেব আমি, কিন্তু এত পাকা টমেটো তো নেই, সব কাঁচা। কাঁচা পেড়ে নিয়ে যাচ্ছে না, বস্তাতে বসানো। ওগুলোও তো কাঁচা। এইগুলো টমেটো মাখা করে খেতে হেভি লাগে। ভাইরাল ধরে এইগুলো রোদুটা আসছে এমন। কি সুন্দর বাড়িটা। এই দেখো কাকিমাদের খাওয়ার সময় হয় না, ছোট মাদের খাওয়ার সময় নেই গো। কজন আসছে গো পিছনে লাইনে? তো এই যে টমেটো বাগান দিয়ে সবাই আসছে, টমেটো লাইন। আর এখানে হচ্ছে উচ্ছে বাগান, কত বড় দেখো উচ্ছে হয়ে আছে। এই দেখো, ওরে না লঙ্কার গুলো শুধু দেখো, দারুণ। শুধু এগুলো শুধু উচ্ছে, এগুলো লঙ্কা দেখো পুরো ভরে আছে, সেই লঙ্কা হয়ে আছে, হেভি 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 ওই জামাই দারুণ লঙ্কা হয়ে আছে। জামাই কি লঙ্কার বাগান থেকে ভিডিও করছে। ওইদিকে ঢুকতে হবে না, এইদিকে দেখবে তো। এইদিকে লঙ্কা গুলো দেখ, হাইব্রিড লঙ্কা ভাই। ও মাই গড, কি মোটা মোটা লঙ্কা এগুলো। এই লঙ্কা দেবো তোমাদের। বাপরে বাপ, এটা লঙ্কা থেকে ভয় লেগে যাবে লোকের, খাবে কি? কিরকম এই লঙ্কা দেবো তোমাদের। এক একটা লঙ্কা সাইজ দেখো, হাফ হাত করে। এই যে বিশাল লঙ্কা পুরো ভর্তি হয়েছে। মাঠে গিয়ে বসে থাকবো রে, ছোট কাকাদের মাঠে গিয়ে বসে থাকবো। টমেটো গুলো পাখিয়ে ফেলে দিয়েছে। কি দারুণ লঙ্কা গুলো লাগছে না, দারুণ লাগছে। আমি কাকুর মাঠে গিয়ে বসে থাকবো রে। কখন থেকে বসে আমি এখন ভিডিও বানাচ্ছি বল। বলে আমার দিদিরা খাওয়ার সময় পায় না জানো। আমি তুই কি মাঠে যাস? বলে না। সত্যি জানে মাঠে তো মাঠে সব খাওয়া এই তুই আয়, তুই একা পিছিয়ে পড়লি কেন? আয় গাছ, হ্যাঁ একটা গাছ শুদ্ধ নিয়ে চল। লঙ্কাটা দেখ এইখানে। বাবা ভিতরে এগুলো এগুলো তো বড় হয়ে গেছে, তোলনি কেন? তুলে নিয়ে এগুলো তো ব্যাপারী নেবে না, হ্যাঁ এগুলো বাজারে নিয়ে যেতে হবে 2-5 কিলো করে। আর মোটা নেবে না, ঝাল নেই ঝাল আছে তাহলে? তাও নেবে না? এটা ওই খেখরদেররা নেবে, জানো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও পালা এইগুলো 15 টাকা করে ও মা, একটা টবে চাষ করতে হবে। এই হ্যাঁ টবে চাষ করতে হবে। কলকাতায় তো এই লঙ্কা 20 টাকা 150। কি দারুণ দেখতে এই লঙ্কাগুলো। এই লঙ্কার চপ খাওয়া যাবে না? কান দিয়ে ঝাঁজ বেরোবে মা। ও এই লঙ্কার কি চপ খাওয়া যাবে? কান দিয়ে ঝাল বেরোবে না? এই কোনটা দেখতে ভালো লাগছে মামাকে দিছো? কি ফুল ফুটেছে না বাবারে? এখানে কি রে টমেটো? এই গাঁদা ফুল দেখে। মাঠের মাঝখানে গাঁদা ফুল বাগানের মাঝে। এই এই তুমি ইয়া গাছ দেখে হ্যাঁ গাছ গাছ দিকে যাচ্ছি। একদম গাছে পা তুলে দিস না। আরে লিস্টটা জানিস না তুই? এইটা বাবা দেখ কি দারুণ, কত কষ্টের ফল এগুলো বল। অনেক কষ্ট করে এই বাগানগুলো করা বাবা, মানে জম খাটলে তারপর এরকম একটা বাগান করা যাবে, নইলে ওগুলোও তোদের? হ্যাঁ ওই উচ্ছে বাগানগুলো
যাওয়ার সময় ওই লঙ্কা বাগানের আমি একটু ফটো তুলবো, ফটো তোলা হয়নি, ভিডিও করছি বলে। হ্যাঁ টানা কত করে পাচ্ছি? 20 বিঘা। ও মা ডাকছে তোমাকে। বাগান দেখাচ্ছিস ওই যে উৎসর বাগান ওই সব এই দেখ, হ্যাঁ উচ্ছে ওই উচ্ছে ঝুলছে দেখো, ভিডিও করে না ওই দা। এইটা কিন্তু এই ওই যাবো উৎসর দেবো সেই উৎসর চল না এইদিকে উচ্ছে, তারপর মাঝখানে লঙ্কা দেখতে পাচ্ছ, ওই যে লঙ্কা, তারপর টমেটো, আবার এদিকে লঙ্কা। এই এগুলো তো সেই কুলপি শাক দিদা, এই তোমার এই যে হয়ে আছে জলে। হ্যাঁ নিয়ে গেলে তো খুব ভালো হয়, গায়ে রক্ত হয়, আমি তো কিনে কিনে খাই। বাগান দেখে সব হ্যাঁ গো কি সুন্দর। আমরা বাগানে চলে আসি বাহ, এই এগুলো লোক ধরে এইরকম ই করা? আমরা নিজেরা বাবা নিজেরা এত কি করে করেছো? ওরাও করতে হয় গো ভাই, আর ওই জন্য বলছি না সারা দিনটা এইটা আবার জল দেবো। উচ্ছেগুলো কেন ঝুলছে দেখো শুধু। এইটা আমার বাবার জমি। এরা লঙ্কা বাগানে ঢুকে গেছে। এইখানে পুকুর ছিল জানিস, এই লোককে লিখে দিয়ে গেছে। ছবি তুল দিয়া। হ্যাঁ সম্পূর্ণ এরিয়া হ্যাঁ ওইটা দেখতে ভালো লাগবে, এগুলো তো ভিতরে হ্যাঁ 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 ওইটা ঢুকে ঢুকে ভালো দেখতে পাবি যে উচ্ছে ঝুলে আছে। ওই হ্যাঁ হ্যাঁ ওটা লাইনে উচ্ছে ঝুলে আছে। ওইটা ওই জায়গাটা চ আমরা যাবো। এই যে আমরা যাচ্ছি এই বাগানের মধ্যে থেকে, রল রল পুরো ঢাকা পড়ে গেছে ঘাসে, আর পাশ দিয়ে কিন্তু একটা দারুণ সিনারি। এই যে সুন্দর লঙ্কা গাছ আর ওদিকে উচ্ছে গাছ। আমাদের ছবিটা তুলে দাও ওখান থেকে। আয় আমরা মামা এদিকে সার দেওয়া শুরু করে দিয়েছে। এর ভিতরে কোথায় থেকে ঢুকে ঢুকে সার দিচ্ছে, হাঁটারও জায়গা নাই বাগানের চোটে। খুব সুন্দর, দারুণ দারুণ মনে হচ্ছে কি বলো তো, লঙ্কাগুলো হাতের করে নিয়ে নি, মানে মনে হচ্ছে গাছ শুদ্ধ যদি নিয়ে যেতে পারতাম তো খুব ভালো হতো। খুব সুন্দর। হ্যাঁ না এত সুন্দর আমাদের ওদিকে বাগান আছে, এত বড় বড় বাগান নেই। খুব সুন্দর, শুধু শুধু লঙ্কা দেখো, হাতের কাছে লঙ্কা। চাইলে লঙ্কা চল চল চল, বড় বড় গাছ, আমরা বাগানের ভিতরে ঢুকে গেছি। এই যে দুটো পুচকে পিছনে আসছে আমার, একদম অ্যাডভেঞ্চারে বেরিয়েছি লাঠি নিয়ে। হাতের কাছে উচ্ছে পেয়েছি দেখো, এই যে মাথায় উচ্ছে। যত যাবে বাগান শেষ হবে না, মানে যতক্ষণ যাবো বাগান চলতে থাকবে। মা একটা লঙ্কা গাছ নিয়ে যাচ্ছে, আমি ভেবেছি মা উপড়ে নিয়েছে, দেখলাম হাতেটা গোটা লঙ্কা গাছ কেউ উপড়ে দিয়েছে। মা ঠাকুরদার 100 বিঘা জমি। 100 বিঘা জমি। হ্যাঁ তারপর কি বলো? আমার কাকুটা এখন পুরো জমিটা রাখতে পেরেছে। ও এই কাকুটাই? হ্যাঁ আমার ছোট কাকু। হ্যাঁ আর আমার বাবা রেখেছে, কিছুটা রেখেছে, বিক্রি হয়ে গেছে, মিটে গেছে আছে। এখনো জমির এরিয়া শেষ হচ্ছে, হ্যাঁ জমিটা কম। যতক্ষণ যাচ্ছি ততক্ষণ চলছে। এই 100 বিঘে জমি এখনো টোটালি আছে? ও শেষ হচ্ছে না। আমরা তো একটা গ্রাম পেরিয়ে চলে আসলাম গো। গ্রাম তো তুই ওপারে এই দেখো বলা ওপারে গিয়ে বলবে কৃষ্ণজানার মেয়ের জামাই ও পাঠায়। তারা বসে কত আদর করবে সব। আর আমার বাবার নামটা হচ্ছে 5 লাখ ছিল বলো, আর জমিতে তো হয়ে গেল সব জমি তোর পিসির বাড়ি, তাই তো? তোর পিসির বাড়ি আর ওর মামার বাড়ি। হ্যাঁ ওর পিসির বাড়ি আর মামার বাড়ি। এই রিমির আনলে, এই রিমির কি আছে জানি না, এই গাছটা হয়েছিল তো আনলেই ওর হাওয়া লাগে। হ্যাঁ ওই যে দেবো গাছটা আছে ওই বলে তো ওই এই যে এই আমাদের আর হ্যাঁ 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 এইখানে শেষ। হ্যাঁ এইখান থেকে এরিয়া ধরে এইখানে ছিল, এইখানে ছিল, ওটা মরে গেছে। জঙ্গল ছিল তো, জঙ্গল পত্র নেই। আমার ঠাকুরদা ওই গিমু গাছটাকে ওই চিহ্ন গেম করে রেখে যে এটা তোর বাবাদের ছিল জমি। হ্যাঁ এইটা আমার বাবার ছিল। কি করে দখল করেছিল একটু বলো? কি করে দখল করবে কেন? তাহলে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে তোমার দাদু। আরে না 100 বিঘা জমিটা কি করে হলো? বাবা তার বাবেরা জঙ্গল কেটে তৈরি করেছিল। এত জঙ্গল কাটলো কি করে? আমাদের
কাদায় কেটে যাও না, এখানে কাদা পুরো। চলো চলো, চলো। এই ও মা 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 কেটে যাবে, কেটে যাবে। আমি যাচ্ছি, আমি কাটবো না। আমারও যেতে পারি। এই এই দাদা, দাদা দেখ যেন পাহাড়ি এলাকায় যাচ্ছে, একটা কাঁচি নিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে যাচ্ছে। দাঁড়াও না, এক ঝট ওই এক ঝটকায় যেতে হবে। ওই এক ঝটকায় যেতে হবে। ও মা, তোমার হাতের জিনিসগুলো আমার দেবে, দাও। চিংড়ি শাক, এখানে চিংড়ি শাকও হয় কিন্তু কই হয়নি এখন। ধান কাটা হলো, এখন এর পরে হবে না, কিন্তু আবার যে সবাই রুয়ে নিচ্ছে এখন। ইস, ইঁদুর মেরেছে নাকি? ইস, আমি গালে ঠাম্মা নিয়ে এইখানে শুধু নরম মাটি, গেড়ে যাচ্ছি সবাই আমরা। এ দেখো গাইস, এত বাগানের মাঝখানে এসে একটা ভিডিওর কথা মনে পড়ছে। সেই যে সবাই একটা করে টেস্ট করছিল জিনিস আর বলছে না, সেই স্বাদ, এত স্বাদ খেয়ে আমারও তাই মনে হচ্ছে এই সময় সেই ভিডিওটা বানাই, কিন্তু এই ঝালও খেতে পারবো না আমি, আর উচ্ছেও চিবাতে পারবো না, সেজন্য আমি করতে পারবো না। তোমাদের দেখাই আমার মাথার উপর কেমন হচ্ছে, এই দেখো, এই যে ব্লগারের অবস্থা। এইটাতে করে ভেসে ভেসে উচ্ছে তুলতে যাবে মামা। তার আগে তোমাদের একটু দেখিয়ে আসি উচ্ছেগুলো কোথায় ঝুলছে। এই যে কত, ফোনে তো দেখা যাচ্ছে না। কই এগুলো শালুক গাছ না? এগুলো শালুক। পাহাড়ি এত স্বাদ, এত টেস্ট করো আগে, তারপর বলবে এত স্বাদ খেয়ে। পাকা না কাঁচা টেস্ট করতে হবে, চিবাতে হবে। এত স্বাদ খেয়ে চলে এসছে, এইটাই বসবে, বসে ওই উচ্ছেগুলো তুলবে। মামা এখন রেডি হচ্ছে যাওয়ার জন্য। এ ভিজে গেলে তো পুরো ভিজে থাকে, অলরেডি মামা ভিজে গেছে। দারুন দারুন বাবা। ফোন ঘরে, এই যে চলে যাচ্ছে মামা। কি দারুন, কিন্তু খুব রিস্ক, জল এই কাছের গুলো তোলো মামা। না না, হাত পাওয়া তো খুব মুশকিল। আমরা যদি কষ্ট করে উচ্ছে তুলতে পারি, তোরা কেন পারবি না? একটু গিয়ে দেখতে সেই সময় উচ্ছে ঝুলছে দেখ। হ্যাঁ দেখো গাইস, তোমরা শুধু বাজারে টপাস টপাস করে কিনে নাও, বাগান করতে শুধু কত কষ্ট, দেখো কত কষ্ট করে চাষ করে তুলে তারপরে বিক্রি করে বাজারে যায়, তারপর তোমরা কিনে নাও খুব মজা করে। আর বুঝতে পারছো, যারা চাষ করে তারাই বুঝতে পারে এর আসল মর্মটা কি, তাই না? এই যে তোমার একটা না ছোট আকর্ষি করতে হবে, এইটা অনেক হাইট রেখেছে, ওই মাথার দিকে নিচে, এগুলো জল পরপর কমে যাচ্ছে না, এবারে এখান থেকে তোলা যাবে। ও বিশাল বড় একটা একটা উচ্ছার সাইজই আলাদা। এটা সেই উচ্ছে না গো, সেই কি বল, করলা তো। এটা হাত পে যাবো আমি, তুই তোল না। হ্যাঁ ওটা তোল, এটা তুলবো, হাত দিতে হয়ে যাবে বাবা, তো ছেঁড়া যাচ্ছে না। এইটা তোলে, এইগুলো লম্বাগুলো তুলে নে, তাহলে নিয়ে যাবি তো। বাবা কি খাবে গো বাবা, তুচ্ছে এটাও তোল।
ধর তো, এটা তুলবো? হ্যাঁ পেকে যাচ্ছে, ওর ভিতরে অনেক পেকেও যায় বলো। লম্বাগুলো তোর, এই তো এটা বেঁধে আছে। ওটা তোর, এগুলো তোর, এটা ছিটছে না, এটা ছিটছে না। ওটা তুলিস না, ছোটগুলো, ওই বড়গুলো দিদিরা। সিনারিটা যা লাগছে না, ওই যে দুটো গোল গোল পাতাগুলো নিচে আবার উপরে উঠছে। তার উপরে শালতি। হ্যাঁ, তারপরে এই যে পুরো আলাদা। মৌ উঠছে তুলছে। কতটা আসলো দেখো বাবা, এ তো টপাস টপাস করে তুলে নিচ্ছে, এক্সপার্ট একদম পুরে। ওইদিকে আর তুলো না, তুলো না, তুলো না। আর তুলবো না, হয়ে গেছে। চলো এইরকম ভাবে উঠছে। এরম ভাবে উঠছে। না জানিস না, আমি ডুবে যাবো। এই জল ঢুকে যাবে, জল ঢুকে যাবে, জল ঢুকে যাবে। এটা অনেকটা উঁচু হয়ে গেছে। না জল কমে যাচ্ছে না, ওইটা ওই ভাড়া নিচু। হ্যাঁ এই ডুবে যাবি। ডুবে যাবি তো। তুই চান করার আগে এসে চড়বি, বুঝলি? আগে এসে চল। তাহলে ভিজে গেলে অসুবিধা থাকবে না। এটা পকেটে ঢুকি নাও। এই সরে আয় বাবু। চলে যা। উঠতে গিয়ে জানো এ হয় না। না ভালো করে ধর, উঠছে এগুলো শুধু সাইজটা দেখ। আমিও তো তুলে এক একটা এক হাত করে। তো বড় বড়। লঙ্কা তুলে নি। তোমার আর গাছটা হাতে হয়ে গেছে, আর ওই ব্যাগে নিয়ে নাও না, আমার লঙ্কাগুলো পড়ে যাবে। তো গাইস, আমাদের জন্য অনেক সবজি তুলে দিয়েছে, উচ্ছে, লঙ্কা আর কি টমেটো। সেগুলো এখন আমরা বয়ে বয়ে নিয়ে যাচ্ছি, এই যে দুজনে মিলে। দিদা নিয়ে যাচ্ছিল কিন্তু অনেকটা ভারী, তাই মা বললো যে মা নিয়ে যাবে। প্রথমে মা নিয়ে যাচ্ছিল, তারপর আমরাই নিয়ে যাচ্ছি। দুজনে মিলে বহে অনেকটা পুরো ভর্তি এতে। শুধু উঠছে দেখো। আর একজন দেখো ওই যে বসে পড়েছে, বাগান এখনো শেষ করতে পারেনি, জল খাচ্ছে বসে। আয় তাড়াতাড়ি আয়, আমরা তো চলে এসেছি। পালা ফালা বাবা, ঝাঁক ঝাঁক উঠছে। কি সুন্দর রাস্তা দেখো আমার ক্যামেরায়, সবুজ পুরো। এগুলো মিনি উঠছে, ওগুলো লম্বা। হ্যাঁ কি সুন্দর। মানে দিদা তুলছে আমাদের জন্য, মোটা লঙ্কা তুলছে। লঙ্কা দেখ, লঙ্কা হ্যাঁ হ্যাঁ, ব্যাগ রেখে দাও। দিদা পুঁইশাক তুলছে আমাদের জন্য, আর লঙ্কাটা হচ্ছে দেখো, ওই যে ওই মোটা লঙ্কাটা আমাদের দেবে। না পুঁইশাক ভালো, পুঁইশাক কি মোটা মোটা লঙ্কা দেখো। একটা লঙ্কা তুলে আনতো বড় দেখে, দেখি দে। এই দেখো লঙ্কাটা শুধু দেখো। ও দিদা, এই লঙ্কাগুলো কি খুব ঝাল? আমি লঙ্কা খাই না। মানে এগুলো চপ করে খাওয়া যাবে তাই বলছি। ওটা গলায় জড়িয়ে নাও। খুব সুন্দর। তো প্রায় সময় পুঁইশাক কিনি। মামা এগুলো এনাও, চপ করে খাবে। স্পেশাল। ও একটা একটা করে তুলে আনছে। মামিমা এগুলো কি, এই এটা কি কোথায় নিয়ে যাবে, ঘরে? আহ, দেখো শুধু কষ্টটা কাকে বলে। মামিমা এই বোঝা পাচ্ছে এগুলো গরু খাবে। সো গাইস, আমরা হচ্ছে পুরো মাঠ ঘুরে চলে আসলাম, যেখান থেকে শুরু করেছিলাম। ওই যে মারা চলে এসছে। আমি ভীষণ ক্লান্ত, আর আর বাড়ি যেতে পারছি না। ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো এখানে আজকে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই, আর বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাই যাতে দেখতে পারে যে আমাদের যারা কৃষক বন্ধুরা যারা চাষ করে তাদের কতটা কষ্ট, সবাই যাতে দেখতে পায়। সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। এই যে দিদা আর মা এখন হচ্ছে পুঁইশাক কাটতে বসে গেছে, ছোট করে নিচ্ছে। যে দিদা হচ্ছে মানে একটু ছোট সাইজ করে দিচ্ছে, এগুলো হচ্ছে দিদিরা নিয়ে যাবে, আর মা যেগুলো নিয়ে যাবে
সেগুলো হচ্ছে দেখো একেবারে রান্নার মতো কেটে নিয়ে যাচ্ছে, কাজ ছেড়ে নিচ্ছে, ধুয়ে একেবারে কড়াই দেবে। তোর মার কত সময় বল, 4-5টা সংসার কি করবে? 4-5টা সংসার হ্যাঁ। এখন থেকে? তাহলে তোমার নাতি নাতনি যখন হবে তখন কি করবে তুমি? 5-6টা সংসার। তখন 6-7টা 8টা পুরো ইয়েগুলো দারুণ, মানে পুরো আমার ভিটুলি জন্য আমি ভর্তি, কাজের লোক হয়ে গেছি, 5 বাড়ি কাজ করি। ভিটুলি ভর্তি হয়ে গেছে। নতুন করে ঘরটা মুছে আসলো, কাজ বাজ সেরে তরকারি তরকারি ভাত করে দিয়ে আসবো, এসে আবার বিদ্যাধরপুরে গিয়ে লাগবো, সেখানে করব। আবার শাশুড়ির ঘরে এসে শাশুড়িটা একা, সেখানে করব। মামিমা আমার আইবুড়ো ভাত খেয়েছিলাম, ফার্স্ট আইবুড়ো ভাত এই মামিমার কাছ থেকে খেয়েছিলাম, তাই না মামিমা? আরে বিয়ের আর পরে বিয়ের এক জামাইকে বছর সঙ্গে নিয়ে একেবারে এসছে। একেবারে এসছি, দেখো দূর থেকে টাকা দিদা ওইদিকে, আর একটু আগে দে তুই। হ্যাঁ এই যে মামিমা বড্ড দিদা হয়ে দেখছো, এই তো তুমি পেন্সিল জিরো ফিগার করে ফেলেছি মামিমা কাজ করে করে। কাজ করে করে আরেকজন আয় আয় আয়। এটা ছোট ছোট আর বড়টাই বড় মেয়ে, আয় দেখি। আয় 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 আয়, লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে। দিদাকে নিয়ে আস। এই যে দিদা, দাদু আর মামা আবার মাঠে গেছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মা আর দাদা চলে গেছে বাইকে করে, এক্ষুনি গেল, আমরা চলে যাবো।